ঢুকছি মারছে হ্যান্ডার ঢুকছি পরে ঘরের থেকে আমার সম্ভবত কোনো রুমের থেকে মারছে না নিচের থেকে মারছে আর বাইরে তো এই জায়গায় ওটা কি আপনার কি মনে হলো? ওরা চকলেট বোম ওই যে ওই লোকটা খারাপ হয়েছে যে জায়গায় সেম ওই জায়গায় বোমটা ফুটছে। চকলেট বোম কারে কয়? চকলেট ছোট গালে ফুটান নাকি সলতালা বোম এরকম গোল। ওই একজনে বললো যে ককটেল নাকি ওইটাই ককটেল দিয়ে কয় চকলেট। একসাথে দুই তিনটা ফুটছে ওইটা পড়ছিল ওদিকে ওটা হলো আতস। আচ্ছা ভাই একটা পরে একটা ওই চকিটার কাছে ধাম করে আওয়াজ এলো আর উঠতেছিল আর ওই নিচ থেকে একটু ককটেল আরে ককটেল না এটা আরে জানি ভাই সাথে এই কোনো কি নমুনা আছে ওখানে? কোনো নমুনা আছে? ও ওটা কি নমুনা? ওটা কি মতো হলে আছেন বোম ফুটলো আপনি বলতেছেন যে ব্যাপারটা সন্দেহজনক না, এই জন্য জিজ্ঞেস করলাম। না ঠিক আছে, আপনিও সন্দেহ হইতেই পারেন, আপনারা অনেকে চিনেন না, সন্দেহ হইতেই পারে। আপনি তো উপরে ছিলেন, আমি তো উপরে ছিলেন, মানে কি মনে হলো? আমার মনে হয় যে এই রুমের তৈব না নিচের তৈব। এই জায়গায় একটা পাচ্ছে এটা দেশে হয়েছিল তো উপর থেকে উঠছে ভেতর থেকে ভেতরে কে নিয়ে এটা তো রেস্টুরেন্টে কি ভিতরে না রাখবো এটা জোড়া চাবি থাকবে একটা, যে কোনো একজনের কাছে চাবি থাকবে। আচ্ছা তালা নিয়ে যাও কেমন নিয়ে রুমে শুয়েছিলাম তো হঠাৎ বিকট একটা আওয়াজ শুনতে পাইলাম। তো অন্যান্য দিনের মতো ভাবছি যে হয়তো বা টায়ারের কোনো আওয়াজ, তো ওইটা কানে নেই। তো দ্বিতীয়বার একই আওয়াজ আমরা হইতেছি যে খেলাঘরের যে মাঠ ওই দিকে একটা আওয়াজ হইলো, তো ওইটাও ভাবলাম যে কিছু একটা হইতে পারে। তো তারপর 2 থেকে 3 সেকেন্ডের ব্যবধানে আমাদের হলের ছাদে 2টা বোমের আওয়াজ পাইলাম। তখন আমি ইয়াসিনরে আমার রুমমেটে জোরে ডাক দিয়ে বললাম যে ইয়াসিন কি হয়েছে, বাহিরে বের হোক। তো তারপর বাহিরে আসলাম, তো আসার পরে এখানে যেটা দেখতে পাইলাম যে তেমন কেউ নাই, আমরা সবাই ডাক দিলাম এভাবে। এই যে দেখেন এইটা, এটাকে কি বলে? এটাকে কি বলে তো আমি জানি না ভাই, তবে এটা আমরা খুঁজে পাইছি আর কি। এটা সম্ভবত সাউন্ড গ্রেনেড, আওয়াজটা ভাই বিকট হইছে, ঠিক আছে? হ্যাঁ সম্ভবত চকলেট বোমা। তো এই হইতেছে ভাই বিষয়টা আর কি। তো এখন আমাদের ভাই এটা হইতেছে যাদের নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়াইছে। আওয়াজটা ভাই বিকট ছিল, এটা কোনো সাধারণ আওয়াজ না বা সাধারণ বিষয় মনে হয় নাই। এইটাই ভাই এটা কোন দিক থেকে আসছে বলতে পারেন? ভাই আমরা তো রুমে, আমরা আওয়াজটা শুনতে পারছি, আওয়াজটা ভাই বিকট হইছে, একটা না মানে 4টা আওয়াজ হইছে, এর মধ্যে 2টা আমাদের হলে আর একটা খেলাঘরের মাঠে। ভাই আমরা তো এখানে কলেজের যারা সাধারণ আছি তারা এখানে থাকি, তাই আমাদের জন্য এটা অবশ্যই মানে আতঙ্কের বিষয়। আমরা দেখছি মানে পাশাপাশি মানে খুবই অল্প সময়ের মধ্যে কয়েকটা আওয়াজ হচ্ছে, বিকট আওয়াজ, মানে এতটাই আওয়াজ বিকট হচ্ছে প্রায় মানে 100 থেকে বেশি, মানে যে শব্দের এই ইয়াতে আছে, এই যে একটা ইয়ে থাকে মাত্রা থাকে, এটা 100 থেকে প্লাস, মানে যেটা নাকি সাধারণ কোনো ইয়া না। তো এটা আমাদের জন্য অবশ্যই আতঙ্কের বিষয়। এখন আমাদের যে একটা মানে দেশের মধ্যে যে একটা অরাজকতা করতেছে, আশেপাশে যা অবস্থা, এটা আমাদের জন্য মানে খুবই ভয়ঙ্কর। আচ্ছা, এই কলেজ প্রশাসনের সম্পর্কে কিছু বলবেন কিনা? আমরা কলেজ প্রশাসনের কাছে এটা আপনাদের মাধ্যমে অবহিত করতে চাই, তারা যেন আমাদের কাছে মানে আমাদের যেই একটা সেফটি আছে, সেফটি বিষয়ে মানে ইয়া নেই। কিছুক্ষণ আগে আমাদের হলের ভিতরে একটা চকলেট বোমার মতো আমরা শব্দ শুনতে পেলাম। আমরা সবাই মোটামুটি রুমে ছিলাম, যেহেতু 11টা বেজে গেছে। তো রুম থেকে আমরা যখন শব্দটা শুনতে পেলাম, একে 3টা শব্দ, বিকট আওয়াজ। তো আমরা রুম থেকে বের হয়ে আমরা একটা আমাদের যে 2য় তলায় এই ছাদটাতে আমরা খুঁজে একটা চকলেট বোমার একটা কিছু পেলাম। তো এটা আসলে কে কোথা থেকে করছে আমরা জানি না, তথ্য পাইনি। তো আমাদের হলে কিন্তু কেসি গেট নাই, কেসি গেটটা ছাত্রলীগের বিক্রি হয়েছে, ছাত্রলীগ। তো আমাদের হলের নিরাপত্তার জন্য কেসি গেট, সিসিটিভি ক্যামেরা এবং একটা নিরাপত্তা প্রহরী অতি জরুরি। আমরা কলেজ প্রশাসনকে বলতে চাই এই জিনিসগুলো আমরা আমাদের ছেলেদের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আপনারা অতি দ্রুত ব্যবস্থা করবেন।